আসসালামু আলাইকুম। টেকনোসেটের এফআরপির পার্ট দ্বিতীয়তে সবাইকে স্বাগতম। তো আমি আজকে দেখাবো যে টেকনো স্পার্ক 10C কীভাবে এফআরপি বাইপাস করেন কোনো প্রকার পিসি ছাড়া আর কি, হাতে বাইপাস। এজন্য আমি প্রথমে যে সেটে আর কি এফআরপি আছে নাকি এর জন্য চেক করে দেখাচ্ছি। একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা। আমার ভিডিওটা একটু বড় হলেও আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন। দেখেন এফআরপি লকটি আছে, জিমেল ছাড়ছে, এখানে স্কিপ নেই, তার মানে এফআরপি আছে। তো আমি ব্যাগে চলে আসছি। এফআরপি বাইপাস করার জন্য আমরা প্রথমেই কানেক্ট দ্য ওয়াইফাই শেয়ার বাটনে চাপবো, কিউআর কোডে চাপার পরে নিচে দেখেন নিয়ার বাই শেয়ার আছে, এটি চাপবো। শুধু এটা এই মডেলের ক্ষেত্রে না, অনেক মডেলে হয়। যা যা পারমিশন চাই দিয়ে নেব। তারপরে 3 ডট থেকে সেটিংস থেকে দেখেন নিচের দিকে লিঙ্ক আছে, লিঙ্কটা চাপ দেব। লিঙ্কে চাপ দেওয়ার পরে আবার 3 ডট থেকে শেয়ার আর্টিকেল, এখন মেসেজে চাপবো। মেসেজ তারপরে নিউ মেসেজে এখানে যে কোনো একটা নাম্বার লিখলো। আমি 1 2 3 4 দিয়ে নিচ্ছি সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে। এখানে মেসেজ সবগুলো কেটে দিয়ে লিখবো www.youtube.com। এবার লিঙ্কের উপরে চাপ দেবো। মেসেজটা সেন্ড করার পরে লিঙ্ক হবে, ওই লিঙ্কের উপর চাপ দিলে ইউটিউব ওপেন হয়ে যাবে। এখান থেকে অ্যালাউ দেবো। অ্যালাউ দেওয়ার পরে আইকনের চাপে সেটিংস থেকে অ্যাবাউট থেকে ইউটিউব থাম্বনেল এন্ড পলিসিতে চাপলে ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। এরপর যে কোনো একটা এফআরপি বাইপাস সাইটের লিঙ্ক সার্চ করতে হবে। আমি frpbypass.com সার্চ করছি। সার্চ করার পরে ওপেন সেটিংসটা খুঁজবেন সবাই। দেখেন ওপেন সেটিংস, তো এটা দেওয়ার পরে সেটিংস ওপেন হয়ে যাবে। এরপর আমি চলে যাব অ্যাপ ম্যানেজমেন্ট। এখান থেকে অ্যাপ লিস্ট, তো আমি একটা অ্যাপ খুঁজবো, পালম স্টোর। এটা ওপেন দিয়ে দেবো। ওপেন দেওয়ার পরে এগ্রি থেকে আমি এখানে অ্যাক্টিভিটি লঞ্চারটা খুঁজবো। স্কিপ দেওয়ার পরে সার্চ বক্সে অ্যাক্টিভিটি লঞ্চার, ওই উপরটা এটা ইনস্টল করে নেব। এখানে কোনো জিমেল লাগবে না ইনস্টল করতে। ইনস্টল হয়ে গেছে, ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে ওকে দিলে একটু সময় নেবে লোডিং হতে। আমি ভিডিওটা স্পিড বাড়াচ্ছি না, কারণ অনেকেই মনে করবে যে ভিডিও কেটে দিছি। আমি একবার পুরো ভিডিওটাই রেখেছি, কোনো অংশ বাদ দিইনি। ওই দেখেন এফআরপির জন্য এখনো আছে। অ্যান্ড্রয়েড সেটআপ, এটার মধ্যে চাপ দিলে দেখেন নিচের দিকে একটু অল্প নিচে গেলে একটা অপশন দেখাবে সেটিংসের বাটন ছাড়া। হ্যাঁ, ওটার মধ্যে চাপ দেবো। চাপ দিলে আমাদের এফআরপি এর অপশন এসে যাবে। তো এখান থেকে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার পরে স্কিপ মোবাইল ডাটা, একটু সময় নিতেছে, নেট স্লো আমার। এখান থেকে নেক্সট কপি আর কি, আবার নেক্সট, তারপর নট কেবল, তারপরে নেক্সট, উইদাউট জিমেল। যে অপশনগুলো আসবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। স্টার্ট,
স্টার্ট। এখন আমাকে আরেকটি সেম আর কি যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন হলেই হবে। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি চলে যাব সেটিংসে অ্যান্ড্রয়েড ফোনের। সেটিংস থেকে গুগলটা চালু করে নেব, সব ফোনই থাকে গুগল। তারপরে অল সার্ভিসেস চাপবো, নিচের দিকে যাব সেট আপ নিয়ার বাই ডিভাইস, নেক্সট। অটো কানেক্ট হয়ে যাবে, নেক্সট। দ্বিতীয় ফোনে নেক্সট, কপি দেওয়ার পরে আর কি এই ফোনের সিকিউরিটি আছে, তো আমি আমার ফিঙ্গার দেওয়া আছে, ফিঙ্গার দিয়ে নিচ্ছি। দেখেন এখন আমার আর কি এই ফোনের গুগল অ্যাকাউন্টটা এই ফোনে কপি হয়ে যাচ্ছে। দেখেন এফআরটি চলে গেছে উপরে, এইটার মধ্যে চিহ্ন আসছে যে মানে ওই ফোনে লগ ইন হয়েছে। তো এখন আমি একটু অপেক্ষা করবো। ওই যে দেখেন উপরের চিহ্নটা, মানে ওইটা লগ ইন হয়েছে, এটা জিমেলের চিহ্ন। এখান থেকে ডন কপি দিলাম, মানে আমার কপি করার দরকার নাই, জিমেল যেহেতু লগ ইন হয়েছে। কাজ ওকে, এখন শুধু সেটআপের অপেক্ষা। ব্যাকআপ করবো না, তাই ডন ব্যাকআপ, স্কিপ, সবগুলো স্কিপ দিব। স্কিপ, নতুনভাবে আবার সেটআপ দেবে। এফআরপি বাইপাস ডান, আমি সেটআপ দিয়ে নিচ্ছি যাতে আপনার দেখানোর সুবিধার্থে যে এফআরপি বাইপাস হয়েছে নাকি। এই জন্য আমাদের ওয়াইফাই এটা আবার ডিসকানেক্ট করে কানেক্ট করতে হবে। কানেক্ট হওয়ার পর একটু সময় নেবে, 10-15 সেকেন্ড। তো আমি একটু অপেক্ষা করছি, দেখেন এখান থেকে ডন্ট কপি, যেহেতু আমার এখন সেটআপের অপশন, আগের বার ছিল এফআরপি বাস। নেক্সট, অ্যাকসেপ্ট, আবার সেই আগের অপশন সবটি আসতেছে, স্কিপ করে যাব। নো থ্যাঙ্কস, স্কিপ, এখানে স্কিপ, স্কিপ। এখান থেকে আমি বাটন মোডটা দিয়ে দিচ্ছি। সেটআপের নীল চিহ্ন চাপ দেওয়ার পরে এখন এসে যাবে উইন্ডো। নীল বাটনে চাপার পরে একটু সময় নেবে, তো আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে হালকা করে নিচ্ছি। দেখেন এফআরপি বাইপাস হয়ে গেছে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।